তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা যে পর্ষদের টেস্ট পেপারটা সলভ করছিলাম, সেখানে আমরা যাদবপুর বিদ্যাপীঠে যে 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো আমরা আগের ভিডিওতে করেছিলাম, আজকে আমরা 4 নম্বর অঙ্কগুলো থেকে করব। তো 4-এর 1-এর অঙ্কটা কী বলেছে দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত? তো এখানে আমাকে আসল বের করতে দিয়েছে, সময় দিয়ে দিয়েছে 2 বছর, সুদের হার দিয়ে দিয়েছে 5% চক্রবৃদ্ধি সুদে, আর চক্রবৃদ্ধি সুদটা দিয়ে দিয়েছে 615। তাহলে আমরা প্রথমে আসলটা ধরে নেব। তাহলে আসল ধরে নিচ্ছি পি। তাহলে ধরি আসল সমান হচ্ছে পি টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধি আরেকটা লিখে দিই, আসল পি সমান এটা সময় এন সমান হচ্ছে 2 বছর, সুদের হার আর ইকুয়াল টু হচ্ছে 5% দেওয়া আছে, আর আমাদের চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে। তাহলে সুদের এটা, তাহলে এখন সমূল চক্রবৃদ্ধি সমান তাহলে কত হবে, পি ইন্টু 1 প্লাস আর মানে কত আছে 5/100 তার হোল স্কোয়ার, এত টাকা। এটা সমূল চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত হবে, এটা থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস 5/100 হোল স্কোয়ার মাইনাস পি, এত টাকা। তাহলে প্রশ্নানুসারে এইটা চক্রবৃদ্ধি সুদটাই আমাদের দিয়ে দিয়েছে কত, 615 টাকা। তাহলে প্রশ্নানুসারে পি ইন্টু 1 প্লাস 5/100 হোল স্কোয়ার মাইনাস পি, এটা সমান হচ্ছে 615। তাহলে এটা আমরা সমাধান করে পি এর মানটাকে তাহলে বের করব। তাহলে পি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দাও 1 প্লাস 5/100 তার হোল স্কোয়ার মাইনাস 1, এটা 615। তাহলে বা এটা এ স্কোয়ার আর এটা 1 মানে বি স্কোয়ার যদি আমরা করি, তাহলে পি ইন্টু 1 প্লাস 5/100 প্লাস 1 আর 1 প্লাস 5/100 মাইনাস 1 সমান 615। বা পি ইন্টু এটা কত আসছে দেখো, 2 প্লাস 5/100 আর এটা 1 কেটে গেল ইন্টু 5/100 সমান হচ্ছে 615। বা পি ইন্টু এটা আসছে কত দেখো, 100 দুগুণে 200, 205 ইন্টু 205/100 ইন্টু 5/100। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করে দিই, দেখো 5 দিয়ে কেটে, 5 4 20, 5 1 5, এটা 5 20 100 আর এটাও 5 20 100 সমান হচ্ছে 615। তাহলে বা পি সমান তাহলে কত আসছে দেখো, 615 ইন্টু 20 ইন্টু 20/41। তাহলে 41 দিয়ে যদি আমরা এটা কেটে দিচ্ছি, দেখো 41 একে 41 আর 205 5 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে দেখো 20 20 400 আর 4 15 60 মানে হচ্ছে একটা দুটো আর 15 দুগুণে 30, 30 দুগুণে 60, তার মানে 3টে শূন্য হয়ে গেল। তাহলে পি সমান হয়ে গেল 6000। তাহলে অতএব আসল সমান আছে 6000 টাকা। তাহলে জাস্ট প্লেন অঙ্কটা আমরা এইভাবে করলাম। আচ্ছা, এরপর 2 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত? তাহলে মূলধনের অনুপাত যা হয় লাভেরও অনুপাত তাই হয়। তাহলে 3 ব্যক্তির মূলধনের অনুপাত যদি 4:7:9 হয়, তাহলে 3 ব্যক্তির লাভেরও অনুপাত 4:7:9 হবে। এবার মোট লাভটা আমাদের ধরে নিতে হবে। তাহলে ধরি মোট লাভ ইকুয়াল টু হচ্ছে এক্স টাকা। ধরি মোট লাভ সমান হচ্ছে এক্স টাকা। 3 বন্ধুর মূলধনের অনুপাত
মূলধনের অনুপাত কত আছে 4:7:9, 4:7:9। তাহলে অতএব 3 বন্ধুর লাভের অনুপাত সমান 4:7:9। মূলধনের অনুপাত যা হয় লাভের অনুপাত তাই হয়। তারপরে আমাদের কি বলে দিয়েছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। তাহলে প্রথম বন্ধুর লাভ কত হচ্ছে দেখে নিই। তাহলে প্রথম বন্ধুর লাভ সমান কত হচ্ছে আমাদের যে 4/4 + 7 + 9, মানে যার তোমার অনুপাত যার আছে বাই আনুপাতিক সমষ্টি। তাহলে এইভাবে আনুপাতিক ভাগাহার বের করা হয়। এইটা ইন্টু হচ্ছে এক্স টাকার মধ্যে প্রথম বন্ধুর লাভ। তাহলে কত হচ্ছে 4x/, 7 আর 4 11, 11 আর 9 হচ্ছে 20, সমান কত আসছে দেখো 4 5 20, মানে x/5 টাকা হয়ে গেল। এত টাকা হয়ে গেল প্রথম বন্ধুর লাভ। এবার কার বলেছে দেখো তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। তাহলে তৃতীয় ব্যক্তির লাভ দেখে নিচ্ছি। তাহলে তৃতীয় এটা হচ্ছে ব্যক্তির, বন্ধুর নয়, এটা হচ্ছে ব্যক্তির। তাহলে হচ্ছে তৃতীয় ব্যক্তির লাভ সমান কত হবে 9x বাই এটা হচ্ছে 20, এত টাকা। এবার তৃতীয় ব্যক্তির লাভটা হচ্ছে যে প্রথম বন্ধুর লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। তাহলে তৃতীয় ব্যক্তি যা লাভ তার মানে তাহলে প্রশ্নানুসারে তাহলে 9x/20 এটা হচ্ছে বেশি, এইটা -4x/20 সমান তাহলে কত বলে দিয়েছে 100। তাহলে এটা হচ্ছে তোমার তৃতীয় ব্যক্তির লাভ আর এটা হচ্ছে প্রথম ব্যক্তির লাভ। তাহলে দুটোর বিয়োগফলটা হচ্ছে 100, বা তৃতীয় ব্যক্তির লাভ সমান 100 প্লাস প্রথম বন্ধুর লাভ এইটা। তাহলে এখান থেকে আমরা যদি 20 লসাগু করি তাহলে 9x - 4x সমান হচ্ছে 100, বা 5x/20 ইকুয়াল টু হচ্ছে 100, বা তাহলে x সমান কত হচ্ছে 20 × 100 বাই হচ্ছে 5, 5 4 20 সমান তাহলে কত হলো 400 টাকা। এবার আমাদের কার বের করতে বলেছে দেখো দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ বের করতে দিয়েছে। তাহলে এখানে লিখে দেবো মোট লাভের পরিমাণ সমান কত হচ্ছে 400 টাকা। এবং দ্বিতীয় ব্যক্তির লাভ সমান কত বেরোবে, এটা দ্বিতীয় ব্যক্তির লাভ হবে তোমার 4/7 বলেছে, এটা অনুপাতটা কত দিয়েছে 7, তাহলে 7/20 × 400 তো টাকা। তাহলে 20 20 400, তার মানে 7 × 20 140 টাকা। তাহলে এটা হলো দ্বিতীয় ব্যক্তির লাভ। আচ্ছা, এরপরে 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো x² - 22x + 105 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত। তাহলে আলফা মাইনাস বিটার আমার মানটা বের করতে দিয়েছিল। তাহলে সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটার বলে দিয়েছে। তাহলে আমরা কি লিখবো এখানে 3 নম্বর অঙ্কটা, কি বলেছে সমীকরণটা আগে লিখে নিই। x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে অতএব আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল -b/a মানে হয়ে গেল 22/1 মানে 22 হয়ে গেল, আর আলফা বিটা মানে হচ্ছে c/a, c/a এটা হচ্ছে c আর a মানে হচ্ছে 1, তার মানে 105। আচ্ছা, এবার আমাকে মানটা কার মান বের করতে দিয়েছে আলফা মাইনাস বিটা। তা আমি আলফা মাইনাস বিটা সমান হচ্ছে +- আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -4 আলফা বিটা, এইভাবে করব। বা আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার সমান আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -4 আলফা বিটা, এইভাবেও করতে পারো। তাহলে সমান কত আসছে +- আলফা প্লাস বিটা মানে কত আছে 22, তাহলে 22 স্কোয়ার -4 ×
105, তাহলে এটা প্লাস মাইনাস 22 484 মাইনাস হচ্ছে 420 সমান প্লাস মাইনাস √64 সমান প্লাস মাইনাস 8। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? এটা প্লাস মাইনাস 8। তাহলে 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y সমান হাফ হলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার এর মানটা বের করতে দিয়েছে। এই ধরনের যখনই দেবে তোমরা কোনাকুনি গুণ করে এক্সগুলোকে বাঁ দিকে আর ওয়াইগুলোকে ডান দিকে নিয়ে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে। তাহলে প্রথমে আমরা কি করব, অঙ্কটাকে লিখে নেব। 4 নম্বর অঙ্কটা 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y এটা সমান হাফ বলা আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, 2 দিয়ে এটাকে গুণ করব, তাহলে 6x মাইনাস 10y সমান হচ্ছে 3x প্লাস 5y বা 6x মাইনাস 3x সমান 10y প্লাস 5y বা 3x সমান কত হলো 15y বা x সমান তাহলে কত হলো 15y বাই 3 তার মানে হয়ে গেল 5y। তাহলে x সমান 5y। এবার আমার যার মান বের করতে দিয়েছে আমরা সেটা করব। কার মান বের করতে দিয়েছে? 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার এটার মান আমাকে বের করতে দেবে। তাই আমি তাকে x সমান 5y পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা x এর জায়গাতে 5y বসাবো, এইভাবে বসিয়ে করবে মাইনাস 5y স্কোয়ার বাই 3 ইন্টু এক্সের জায়গাতে 5y বসিয়ে দাও, 5y স্কোয়ার প্লাস 5y এর স্কোয়ার সমান তাহলে কত হলো 3 ইন্টু 5 স্কোয়ার মানে 25, তাহলে 25y স্কোয়ার হয়ে গেল মাইনাস হচ্ছে 5y স্কোয়ার বাই 3 ইন্টু 25y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। তাহলে কত আছে 3 25 75, 75 থেকে 5 বাদ দাও তাহলে হচ্ছে 70y স্কোয়ার। আর নিচেরটা কত হলো 3 25 75 আর 5 যোগ করলে 80y স্কোয়ার হয়ে গেল। তাহলে কত আসছে y স্কোয়ারটা কেটে গেল 70/80 শূন্য শূন্য কেটে গেল মানে হয়ে গেল 7/8। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল 7/8 4 নম্বর অঙ্কটা। আচ্ছা, তারপরে 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এসি ও বিডি জ্যাদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। যদি এ পি বি সমান 80 ডিগ্রি হয় তবে এ ও বি প্লাস সি ও ডির মান কত হবে? এটা তোমাদের বইই আছে অঙ্কটা, তো আমি অঙ্কটা করে দিচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্কটা কি বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি আর সিডি, এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে এ বি। আচ্ছা, তাহলে 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এসি আর বিডি এই দুটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। আর কি বলা আছে বিপিসি, এটা বলা আছে 80 ডিগ্রি। তাহলে আমাকে দেখাতে হবে কি বিওসি, কি দেখাতে বলেছে এওবি, এওবি এওবি প্লাস সিওডি, সিওডি। আচ্ছা, তাহলে এসি আর হচ্ছে বিডি এই দুটো যে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তা আমাদের প্রমাণ করতে বলেছে কি যে মান বের করতে হবে এ ও বি প্লাস সিওডি, সিওডি এটার মান কত। আচ্ছা, এবার দেখো এটার জন্য আমি বিসিটা যুক্ত করলাম, এটার জন্য আমরা বিসিটা, এটাকে মান বের করার জন্য আমরা বিসিটাকে যুক্ত করলাম। এবার আমি ডিবিসি এটা সমান এক্স ধরে নিলাম, ডিবিসি এটা সমান হচ্ছে এক্স, আর বিসিপি, বিসিপি এটা সমান আমি ধরে নিলাম ওয়াই। আচ্ছা, এবার ত্রিভুজ বিপিসি এই ত্রিভুজটা নিচ্ছি। আচ্ছা, তাহলে এটা আমরা পিবিসি সমান হচ্ছে এক্স, এটা আমি এক্স ধরেছি আর এইটা আমি ওয়াই ধরেছি। এবার দেখো ত্রিভুজ বিপিসি এই ত্রিভুজটাকে নিচ্ছি, তাহলে ত্রিভুজ বিপিসি এর
তিনটে কোণের যোগফল কত দেখো, বিপিসি প্লাস পিবিসি প্লাস পিসিবি সমান হচ্ছে 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটে কোণের যোগফল। তাহলে বিপিসি প্লাস এক্স প্লাস এটা হচ্ছে ওয়াই সমান হচ্ছে 180 ডিগ্রি। আবার দেখো এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এইটা কত 100 ডিগ্রি, কারণ বিডি সরলরেখার উপরেই হচ্ছে সিপিটা তাহলে এটা 80 ডিগ্রি হলে এটা হচ্ছে 100 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 100 ডিগ্রি প্লাস এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই, আচ্ছা তাহলে আমরা এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান হলে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান হয়ে গেল 80 ডিগ্রি। আচ্ছা এটা হয়ে গেল। আবার এইভাবেও করতে পারতো, ত্রিভুজ বিপিসি এর এটা হচ্ছে এই ত্রিভুজটার দেখো বিপিকে ডি এইদিকে বহিস্থ বাহু হচ্ছে, তাহলে সিপিডি এটা বহিস্থকোণ, বহিস্থকোণটা অন্তস্থ দুই কোণের যোগফলের সঙ্গে সমান, এইভাবেও করা যেত। আচ্ছা এবার দেখো ডিসি বৃত্তচাপের উপর অবস্থিত, এই যে ডিসি বৃত্তচাপ, এই ডিসি বৃত্তচাপের তাহলে ডিসি চাপের উপর অবস্থিত সিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, সিওডি কেন্দ্রস্থ কোণ, আর ডিবিসি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, ডিবিসি বৃত্তস্থ কোণ। তাহলে অতএব সিওডি সমান হচ্ছে 2 ডিবিসি। তাহলে সিওডি সমান তাহলে কত হলো 2 ইন্টু ডিবিসি, ডিবিসি আমরা ডিবিসি কত ধরেছি, পিবিসি বা ডিবিসি একই হচ্ছে এক্স, তাহলে এটা হয়ে গেল 2x। আচ্ছা সিওডিটা এবার দেখো এবি বৃত্তচাপের উপর অবস্থিত, ও এটা যদি দেখি আমরা এবি বৃত্তচাপের উপর অবস্থিত, এ ও বি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এটা, আর বৃত্তস্থ কোণটা হচ্ছে এসিবি। তাহলে এবি চাপের উপর অবস্থিত এ ও বি কেন্দ্রস্থ কোণ এবং এসিবি বৃত্তস্থ কোণ, এসিবিটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এ ও বি আর এসিবি, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এ ও বি সমান হচ্ছে 2 আর এসিবি মানে হচ্ছে পিসিবি, এটা সমান ওয়াই ধরেছি, তাহলে এটা সমান হয়ে গেল 2y। তাহলে আমাদের মান বের করতে দিয়েছে কত, এ ও বি প্লাস সিওডি, এওবি প্লাস সিওডি এর মানটা আমাদের বের করতে দিয়েছে, তাই তো, এওবি প্লাস সিওডি। তাহলে এওবি প্লাস সিওডি সমান কত হচ্ছে 2x প্লাস 2y সমান 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এক্স প্লাস ওয়াই সমান কত আছে 80 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 80 ডিগ্রি হয়ে গেল সমান 160 ডিগ্রি। তাহলে এইটা আমাদের প্রমাণটা হয়ে গেল। তোমরা এইভাবে ছবি এঁকে ভালো করে পরীক্ষার সময় এটা করে আসতে হবে, তবেই 2 নম্বর দেবে, নাহলে তোমরা করতে পারবে না। আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। দেখো পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কে একটা ছবি এঁকে দিয়েছে আমাদের, সেই ছবিটা দেখে আমাদের ও কেন্দ্রের বৃত্ত এবং এবি বৃত্তের ব্যাস বলে দিয়েছে, এওডি 140 ডিগ্রি, সিএবি 50 ডিগ্রি হলে বিইডি এর মান কত। তার আগে আমরা ছবিটাকে খাতাতে এঁকে নিয়েছি। আচ্ছা তাহলে যেটা কোশ্চেনের ছবিটা আঁকা ছিল সেটা আমি এঁকে নিয়েছি, এবার আমাকে বের করতে বলেছে কি বিইডি, এই কোণটার মান বের করতে হবে। আর আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে সিএবি কোণ মানে এই কোণটা, আর কি দেওয়া আছে এওডি কোণ মানে এই কোণটা। আচ্ছা এবার আমার এই কোণটা বের করার জন্য আমাকে একটা ছবি এঁকে নিতে হবে। এই যে এই ও সিটা আমরা শুধু যোগ করে নেব, ও সিটা
যোগ করে নেব। আচ্ছা, তাহলে আমরা যেটা দেওয়া আছে ওটা আমাদের দেওয়া আছে এবং ও কমা সিটা ও কমা সি যুক্ত করা হলো। যেটা দেওয়া আছে সেটা তোমরা লিখে নেবে। আর কি কি দেওয়া আছে আমরা লিখে নিই। সি এ বি কোণ, এটা দেওয়া আছে 50 ডিগ্রি, আর দেওয়া আছে এ ও ডি কোণ সমান দেওয়া আছে 140 ডিগ্রি। এ ও ডি আর সি এ বি। আচ্ছা, ও সি যুক্ত করা হলো, এটা দেওয়া আছে আর এটা ও সি যুক্ত করা হলো। এখন দেখো এ ত্রিভুজ এ ও সি এর ও এ সমান হচ্ছে ও সি, এটা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব ও এ সি কোণ সমান ও সি এ কোণ সমান হচ্ছে 50 ডিগ্রি। তাহলে অতএব 50 50 100 হলে এটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এ ও সি সমান 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 50 50 100 ডিগ্রি, 50 প্লাস 50 সমান হচ্ছে 80 ডিগ্রি। আচ্ছা, 50 50 100 যোগ করে দিয়ে জন্য ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট 50 প্লাস 50 লিখতে যাচ্ছিলাম, তাহলে 100 লিখে ফেলেছি। যাক, তাহলে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, এটা 100 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি হয়ে গেল। এবার এটা 80 ডিগ্রি হয়ে গেল মানে সিওডি, তাহলে অতএব সিওডি কত হবে? সিওডি সমান হয়ে যাবে 140 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। কারণ এটা হচ্ছে 80, এটা তাহলে কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের ত্রিভুজ সিওডি এর ওসি সমান হচ্ছে ওডি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সিওডি কোণ ওসিডি কোণ, ওসিডি কোণ সমান হচ্ছে ওডিসি কোণ, ওডিসি কোণ সমান কত হচ্ছে? এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে 100 ডিগ্রি মাইনাস এটা আমাদের 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি বাই হচ্ছে 2 সমান 100 থেকে 60 বাদ দাও, তাহলে 100 এটা 180, তাহলে 120 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো যে এটা যদি 140 হয় তাহলে বিওডিটা কত হবে? এটা ব্যাস বলে দেওয়া আছে এবিটা, তাহলে ব্যাস হলে এটা 140 হলে এটা কত আসছে? 40 ডিগ্রি। আর এটা যদি 60 হয় তাহলে এটা কত? 120 ডিগ্রি। তাহলে 120 আর 40 মিললে কত হলো? 160 ডিগ্রি। তাহলে এটা বেরিয়ে গেল 20 ডিগ্রি। তাহলে বিওডি কোণ, বিওডি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান বেরিয়ে গেল 40 ডিগ্রি, হলো 40 ডিগ্রি। আর ওডিই কোণ, ওডিই কোণ, ওডিই কোণ মানে ওডিই কোণ মানে এই কোণটা, তাহলে এই কোণটা মানে হচ্ছে এটা 60 বের করে নিলাম, তাহলে 180 থেকে 60 বাদ দিলে তাহলে এটা 120 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা কি করব? 180 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে 60 ডিগ্রি সমান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমাদের ডিওডিই ত্রিভুজ, ত্রিভুজ ওডিই এর ডিই ও কোণ সমান হচ্ছে ডিইবি কোণ সমান, মানে এইটা এই ডিইবি আর ডিইও এটা হচ্ছে দুটো একই কোণ। তাহলে এই কোণটা সমান কত? 180 ডিগ্রি মাইনাস 120 প্লাস 40, 120 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি সমান বেরিয়ে গেল 20 ডিগ্রি। আচ্ছা, তারপরে 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। আর কস থিটা সমান 2√3 আর সাইন থিটা সমান 2, যেখানে থিটাটা 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ 0 থেকে 90-র মধ্যে অবস্থান করে আছে, তাহলে আর থিটা উভয়ের মান নির্ণয় করতে বলেছে। তো এই ধরনের যখনই তোমাদের অঙ্ক থাকবে তখন একদম ডাইরেক্ট ভাগ করে দেবে। তাহলে আর কস থিটা সমান দেওয়া আছে 2√3 আর আর সাইন থিটা সমান দেওয়া আছে 2, তাহলে এটা 1 নম্বর আর এটা 2 নম্বর দিই।
এবার আমরা কি করব, 2/1 করতে পারো অথবা 1/2 করতে পারো, এর যে কোনো একটা করলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আর সাইন থিটা বাই আর কস থিটা সমান আসছে 2/2√3, 2 কেটে গেল, আর কেটে গেল, তাহলে বা ট্যান থিটা সমান হচ্ছে 1/√3 ইকাল টু হচ্ছে ট্যান 30 ডিগ্রি। তাহলে অতএব থিটা সমান তো আমাদের কত বেরিয়ে গেল, 30 ডিগ্রি। তাহলে একটার মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি, আর থিটার মান যে কোনো এক জায়গাতে আমাদের বসিয়ে যেতে হবে এখানটায়। তাহলে 2 নম্বরে থিটা সমান 30 ডিগ্রি বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি আমরা, দেখো আর সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে 2, বা আর সাইন 30 ডিগ্রির মান কত হচ্ছে, হাফ, ইকুয়ালটা হচ্ছে 2। তাহলে আর সমান হয়ে গেল 2 × 2 সমান হয়ে গেল 4। তাহলে থিটার মান আমাদের বেরিয়ে গেল 30 ডিগ্রি, আর আর এর মান বেরিয়ে গেল 4। আচ্ছা, এরপরে দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে। 8 নম্বর অঙ্কটা বলেছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মানটা কত বের করতে দিয়েছে। তো এখানে তোমাদের একটা শর্ত দেওয়া উচিত ছিল, 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ 0 আর থিটার 90-র মধ্যে, অর্থাৎ প্রথম পাদে আছে থিটাটা, তবেই এটা আমাদের সর্বনিম্ন মানটা এখানে বলেছে। তোমাদের সবসময় মনে রাখতে হবে যে তোমাদের এখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ 0 থেকে 90-র মধ্যে অথবা 90-র সঙ্গে সমানও দিতে পারে। তাহলে এখানে তোমাদের এর সর্বনিম্ন মান বের করতে দিয়েছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান, এই দুটোর মধ্যে মানে 3 কস স্কোয়ার থিটাটাকে 2 কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ভেঙে নিয়েছি। তাহলে 2 সাইন স্কোয়ার, 2টা যদি কমন নিই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে হচ্ছে 2 সাইন, এটা হলো 1 প্লাস কস স্কোয়ার থিটা। এবার দেখো কস থিটাটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কস 90, অর্থাৎ কস থিটার সর্বনিম্ন মান কত। তাহলে কস থিটার সর্বনিম্ন, যেহেতু থিটা তোমাদের প্রথম পদে অবস্থান করে আছে, তার জন্য কস থিটার মানটা, থিটার সূক্ষ্মকোণ এটা আমাদের যেহেতু, তাহলে সর্বনিম্ন মান এক্ষেত্রে হবে, কস থিটার সর্বনিম্ন মান 0 হবে যখন থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটা 90 ডিগ্রি হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু প্রথম পাদে আমাদের অবস্থান করে আছে, এটা -1 নেওয়া যাবে না, এই কারণেই যে এটা তোমাদের অন্য পাদে চলে যাবে, তার জন্য তোমাদের থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি ধরেই করতে হবে। তাহলে কস থিটা মান সর্বনিম্ন 0 হবে যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা 90 ডিগ্রি মানে কস 90 হচ্ছে 0, তাহলে 0 হয়ে গেল, তার মানে সর্বনিম্ন মানটা কত বেরিয়ে গেল, 2। তাহলে অতএব 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান হচ্ছে 2। এটা আমাদের করতে হবে এইভাবে। আচ্ছা, তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে একটি সমকোণী চৌপলের আয়তন দিয়ে দিয়েছে 432 ঘন সেন্টিমিটার। সমকোণী চৌপল মানে হচ্ছে ইট, এটা একটা বাক্স। তাহলে এইটা হচ্ছে তোমার ধরো একটা, আমি ইটের একটা যদি ছবি আঁকি 3 ডাইমেনশনালে, এটা হচ্ছে একটা ইট। এবার এটাকে আমাদের সমান দুভাগে ভাগ করে দুটো ঘনক তৈরি করা হয়েছে। এটা আমাদের দুটো ঘনক তৈরি হলো দুটো, সেটাই দেখো দিয়েছে যে এটিকে গলিয়ে দুটি সমান আয়তনের ঘনক তৈরি করা হলো, প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে ধরি এই সমান আয়তনের ঘনক বলেছে, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য, ধরি প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে x সেমি। তাহলে প্রতিটি ঘনকের আয়তন সমান হচ্ছে x³ ঘন সেমি। তাহলে প্রশ্নানুসারে কি হবে, যে দুটো ঘনক তৈরি করা হয়েছে, তাহলে প্রশ্নানুসারে দুটো ঘনকের আয়তন 2x³ সমান দেওয়া আছে 432, মানে একটা আয়তঘনকে গলিয়ে দুটো সমান আয়তনের ঘনক তৈরি করা হয়েছে। তাহলে এক একটা ঘনকের আয়তন হচ্ছে x³,
তাহলে দুটো ঘনকের আয়তন কত হলো 2x কিউ, আর এটা সমানই তো 432, তাহলে x কিউ সমান হয়ে গেল 432/2, মানে হয়ে গেল 216। তাহলে অতএব x কিউ সমান 6 তাহলে x সমান কত হলো 6। তাহলে এবার কি লিখে দেবো, আমাদের কি প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হলো, তাহলে অতএব প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 6 সেমি, এটা হয়ে গেল। আচ্ছা, এবার কি বলেছে দেখো, একটি ঘনক ও এর অন্তর্নিহিত বৃহত্তম গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে বৃহত্তম গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানেই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে 10 নম্বর অঙ্কটা আমরা কি করব, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে x, এখানে একক ধরতে হবে, x একক। তাহলে অতএব ঘনকের সমগ্রতলের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলে দিয়েছে, মানে 6টা বক্রপৃষ্ঠ হচ্ছে 4টে বক্রপৃষ্ঠ। তাহলে ঘনকের এটা কি বলেছে, সমগ্রতলের ক্ষেত্রফল, এটা সমগ্রতলের ক্ষেত্রফলের কথাটা বলা হয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল বক্রপৃষ্ঠ বলতে গেলে এখানে। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে 6 × বাহু স্কোয়ার, এত একক হয়ে গেল। আচ্ছা, এবার কি বলেছে গোলক, তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে, তোমার এটা হচ্ছে ঘনক, এখানে যদি আমরা গোলক অঙ্কন করি এইভাবে, তাহলে ঘনকের ব্যাস ঘনকের বাহুর দৈর্ঘ্য গোলকের হচ্ছে ব্যাসের সঙ্গে সমান, তাহলে গোলকের ব্যাসার্ধ সমান কত হবে x/2 একক। তাহলে গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সমান কত 4πr², 4πr² মানে x/2 এর হোল স্কোয়ার, এত বর্গ একক, এটাও বর্গ একক হবে। আচ্ছা, এবার কি বলে দিয়েছে, তাহলে অতএব ঘনক ও গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত সমান কত হচ্ছে, এটা হচ্ছে 6x² = 4π × x²/4, 4 আর 4 কেটে গেল, x² চলে গেল, 6:π, 6:22/7, তাহলে কত হলো 6 × 7 = 42, হচ্ছে 22, 2 দিয়ে ভাগ করে 21:11। আচ্ছা, তারপরে 11 অঙ্কটা কি বলেছে দেখো, সামেশন অফ i = 1 to 20 xi - 5 = 10 হলে x বারের মান নির্ণয় করো। সামেশন বা সিগমা যাই বলো না কেন, অসুবিধা কিছু নেই। তাহলে সিগমা এখানেও ক্যাপিটাল সিগমা বলা হয় এটাকে, তাহলে সিগমা i = 1 to 20, এটা হচ্ছে xi - 5 = 10, এখান থেকে আমাকে x বারের মান বের করতে হবে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, প্রথমে বা দিয়ে আমরা কি লিখবো, প্রথমে x এর মান যদি 1 বসাই, তাহলে আমাদের প্রথমটা কত আসবে x1 - 5 প্লাস দিয়ে আসবে, এটা মানে হচ্ছে সিগমা মানে হচ্ছে প্লাস, তারপরে 1 এর জায়গায় যদি 2 বসাই তাহলে কত হবে x2 - 5, এরকমভাবে আমাকে কতগুলো আসবে, লাস্টেরটা আছে 20, তাহলে x20 মাইনাস হচ্ছে 5 সমান কত দেওয়া আছে 10। তাহলে বা এটা আমাদের কি লিখবো, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ... x20, এটা হলো। আর এখানে 5 বার বিয়োগ আছে, কতবার আছে 20 বার, তাহলে -5 × 20 সমান হচ্ছে 10। বা এটা কত আসছে, সিগমা i = 1 to 20, এটা আসছে xi সমান 5 × 100, তাহলে এটা কত হলো 100 প্লাস 10, বা তাহলে কত হলো 110। এবার আমরা 20 দিয়ে ভাগ করে দেবো, সিগমা i = 1 to 20 xi/20 সমান, এটাকেও যদি 20 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে, 0 0 কেটে গেল 5.5, তাহলে এইটা মানেই হচ্ছে আমাদের কি x বার। তাহলে বা
এক্স বার সমান হয়ে গেল 5.5। তাহলে এটা হয়ে গেল আমাদের 5.5, এক্স সাইডে অঙ্কটা হয়ে গেল। এবার দেখো এক্স আই করতে বলেছে, কি বলেছে, এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 18 হলে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 9 মান বের করতে বলেছে। তাহলে এইটার মান দেওয়া আছে 18, এইটার মান কত বের করতে বলেছে। দেখো অঙ্কটা কিভাবে করব, এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস হচ্ছে 18। তাহলে দেখো এক্স স্কোয়ার এক্স কেটে যাচ্ছে, মাইনাস হচ্ছে প্লাস, তার মানে এটা সমান কত হচ্ছে 18, সেটা আমরা লিখলাম। এইটা তোমাদের এখান থেকে ভাবনা চিন্তা করে লিখতে হবে, অঙ্কের কি জানতে চেয়েছে সেই অনুযায়ী। এবার দেখো আমরা কি করতে পারি, এক্স এর হোল স্কোয়ার মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9, এটা হচ্ছে 9 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 9, তাহলে আমাদের এটা কত হবে 9 সমান হচ্ছে 9। তাহলে এটার স্কোয়ার করলাম, দেখো রুট অফ এটার স্কোয়ার হয়ে গেল, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 সমান হচ্ছে 9। এবার দেখো এটার মান দেওয়া আছে 18, তাহলে বা 18 ইন্টু এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9, এটা সমান হচ্ছে 9। তাহলে বা এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 9/18 সমান হচ্ছে হাফ। তাহলে এটা আমাদের হাফ বেরিয়ে গেল। তাহলে 12 অঙ্কটা অ্যান্সার কত হয়ে গেল, হাফ। আচ্ছা, তাহলে তোমরা যাদবপুর বিদ্যাপীঠে 4-এর আমি যে অঙ্কগুলো সব করে দিলাম, তোমরা মন দিয়ে অঙ্কগুলো ভালো করে দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা ভিডিওটা লাইক দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্তই।